মায়েরা তারপর আনন্দ দিচ্ছে। আর এই আনন্দের সুখ রে ভাই, এক আলাদাই সুখ। এটা ভালো, এটা আমাদের একদম হার্টটাকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমরা ধরে রাখি। এটা একটা এক্সাইটমেন্ট, একটা খেলাতে যদি এরকম এক্সাইটমেন্ট না থাকে তাহলে কিভাবে হবে বলেন। পুরোটা টাইম এত উত্তেজনাময় ছিল, বাট আমি বারবারই বলতেছিলাম মুস্তাদের ম্যাচ শেষ রাইতে বস। সো ইয়া, ইংল্যান্ড গোল দেওয়ার পরে যে এত নাচানাচি যারা করতেছিল তাদেরকে কি বলতে চান? তারা আসলে শিশু বাচ্চা না, মানে কি বলবো, নান্না বাচ্চা। আর্জেন্টিনা যে কামব্যাকটা দিল, ভাবতে পারিনি যে এটা কামব্যাক করতে পারবে ওরা। দুই ম্যাচেই পর পর খুব ভালো খেলছে, লাস্টের দিকে খুব ভালো খেলছে, ইজিপ্টের সাথেও ভালো খেলেছে। অবভিয়াসলি ভাবছি জিতবে ইনশাআল্লাহ এবারও কাপ নিব আমরা ইনশাআল্লাহ। অসাধারণ লাগতেছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরোটা টাইম এত উত্তেজনাময় ছিল, বাট আমি বারবারই বলতেছিলাম মুস্তাদের ম্যাচ শেষ রাইতে বস। সো ইয়া, আচ্ছা আপু, একটা হচ্ছে নরমালি জিতা, আরেকটা হচ্ছে গোল খেয়ে তারপর কামব্যাক করা, কোনটা বেশি ফান? আমরা আসলে উত্তেজনা দিয়ে Cool body spray. Long lasting fragrance. Get এইবারে যদি আপনি খেয়াল করে দেখেন, এইবারের গেমে, এইবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আমাদেরকে পুরো মায়েরা তারপর আনন্দ দিচ্ছে। আর এই আনন্দের সুখ রে ভাই, এক আলাদাই সুখ। আচ্ছা ইংল্যান্ড যখন গোল দিল তখন কি ভাবতেছিলেন? আমরা আসলে লাস্ট 10 মিনিটে বা 11 মিনিটে পারি তো 3টা কামব্যাক দিতে, সো আমরা চিল ছিলাম। সো ইয়া, আমাদের মেসি আছে, সো আমাদের ভরসা আছে। আর এবার কাপ আমরাই নিচ্ছি ব্রো। আচ্ছা আপু, লাস্ট কোয়েশ্চেন, এই যে ইংল্যান্ড গোল দেওয়ার পরে এত নাচানাচি যারা করতেছিল তাদেরকে কি বলতে চান? আমার বরই করতেছিল। সো ইয়া, ভাইয়া ব্রাজিল নাকি? ও যে আসলে কি জানি না, যখন এন্টি আর্জেন্টিনা, বাট ইটস ওকে, বেচারাদের জন্য আমার কোনো কিছু বলার নাই। ভাইয়া আপনার কি একটু মন খারাপ নাকি? না মেসির যুগে মেসি বিশ্বকাপ পাবে, এটাই স্বাভাবিক। যেমন হচ্ছে পেলের যুগে পেলে পেয়েছিল, ম্যারাডোনার যুগে ম্যারাডোনা পেয়েছিল, রোনালদোর যুগে রোনালদো, ব্রাজিলের রোনালদো। তো এটা মেসির যুগ, মানতে হবে। মানে আপনি মেসিকে এনজয় করতে? হ্যাঁ, কষ্ট হলেও মানতে হবে, কারণ এটা মেসির যুগ। মেসি তো হচ্ছে একটা জিনিয়াস। আপু লাস্ট কোয়েশ্চেন, এই যে ব্রাজিল ফ্যানদের কি বলতে চান? ব্রাজিল ফ্যানদের বলতে চাই যে পরের বার ট্রাই করো, অবশ্যই তোমরাও পারবা, বাট মেসি তো আসলে একবারই জন্মায়। ওকে, হোপ ফর দ্য বেস্ট। সো ইয়া, থ্যাংক ইউ সো Thank মাচ। you. না আসলে অনেক কষ্ট পাচ্ছিলাম, আমরা অনেক টেনশনে ছিলাম যে কি হবে, কিন্তু আমি বারবার মনে হচ্ছিল কি যখনই অন্য কোনো মানে টিম থেকে গোল দেয় ঠিক তখনই না আর্জেন্টিনার মধ্যে কেমন যেন একটা অন্যরকম স্পিড চলে আসে। তো যখনই ইংল্যান্ড গোল দিছে তখন আমার মনে হচ্ছিল যে এক্ষুনি আর্জেন্টিনা আবার ব্যাক করবে। এই যে একটা সব সময় মানে প্রতিবার যখনই হয় তখনই দেখা যায় এটাই সবসময় ব্যাক করতে থাকে। এটা একটা হচ্ছে নর্মাল ওয়েতে গেম জিতা, আর হ্যাঁ, প্রত্যেক মাসে এবার কামব্যাক। এটা ভালো, এটা আমাদের একদম হার্টটাকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমরা ধরে রাখি। এটা একটা এক্সাইটমেন্ট, একটা খেলাতে যদি এরকম এক্সাইটমেন্ট না থাকে তাহলে কিভাবে হবে বলেন। মানে এই যে এত কষ্ট করে আসা, খেলা দেখা, হার্ট, এই জন্যই দেখেন যখন জিতে এই যে ধরনের সেলিব্রেশনটা যদি সবাই আগে থেকে প্রেডিক্ট করতে পারতো যে জিতে যাবে, তাহলে কিন্তু এই যে মজাটা, এই মজাটা কিন্তু আমরা পেতাম না, তাই না? তো এটা আমার মনে হয় একটা অন্যরকম ফান, একটা অন্যরকম এক্সাইটমেন্ট, এবং আমরা হোপ ফর দ্য বেস্ট যে আর্জেন্টিনা ফাইনাল জিতবে এবং আমরা ডাবল সেলিব্রেশন করবো। আচ্ছা ভাইয়ের কাছে লাস্ট কোয়েশ্চেন, এই যে আপনার চেহারায় একদম শখ একটা ব্যাপার, মানে আপনি কি এই টিমটা নিয়ে অনেক স্যাটিসফাই কিনা? হ্যাঁ, আমি স্যাটিসফাইড, কারণ আর্জেন্টিনা স্টিল যেমন খেলছে প্রথমে মনে হচ্ছে যে না আরও আসলে হয়তো চ্যালেঞ্জিং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 90 মিনিটস দে মেক ইট অ্যান্ড দে উইন দ্য গেম। সো এভাবে খেললে আমরা আবার চ্যাম্পিয়ন হব। যারা বলে যে আর্জেন্টিনা ছোট দল ছাড়া পারে না, তাদের কি বলতে চান? আজকে ইংল্যান্ড ছিল টপ র্যাঙ্কিং টিম, মানে টপ 4-এর মধ্যে ইংল্যান্ড একটি। সে ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে, ক্লিয়ার। মানে এখানে কোনো পেনাল্টি নেই, এখানে অন্য কোনো কিছু নেই। 90 মিনিটের মধ্যে আমরা ইংল্যান্ডকে ক্লিয়ারলি 2-0-তে ডিফিট করেছি। দিস ইজ দ্য বেস্ট টিম অ্যান্ড দ্য বেস্ট পারফরমেন্স অফ আর্জেন্টিনা। মোটামুটি সবার মুখ বন্ধ করে দেওয়ার মতো। একদম অনেস্ট ফিলিং হচ্ছে, আমরা আসলে আশা করিনি আর্জেন্টিনা এত ভালো খেলবে। মানে এই আর্জেন্টিনা আসলে আমার দেখা সবচেয়ে সেরা টিম। কারণ আর্জেন্টিনা প্রথমে গোল খেয়ে পরে 2 গোল দেয়, 3 গোল দেয়, এটা আমি আমার লাইফে দেখি নাই। আর্জেন্টিনা কখনো এরকম খেলে কখনো এরকম খেলে নাই, এই প্রথমবার আর্জেন্টিনা প্রথমে গোল খেয়ে পরে গোল শোধ করছে। তো এটা আমার জন্য একটা অবিশ্বাস্য একটা বিষয়। আমরা অনেক খুশি। আমি 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 100% শিওর যে আমরা স্পেনকে হারিয়ে আমরা আবার চ্যাম্পিয়ন হব। জি, এখন অনেক ভালো লাগতেছে। প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম, ভাবছিলেন কি জিতবে? ইনশাল্লাহ আমি আশাবাদী সবসময় ছিলাম। এই যে যারা এতবার বলতেছিল যে আজকে হারবে বা ফিফার সহযোগিতা যারা জিততে তারা পারে না, আসলে কতটুকু আশাবাদী ছিল আমি জানি না, তবে আমি অনেক আশাবাদী ছিলাম এবং সবসময় থাকি। তো এর আগে আমি যতটা সাংবাদিককে মানে আমার বলছি, তো আমি সবসময় বলছি যে না ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, এটা আমরা আশা। ইংল্যান্ড গোল দেওয়ার পরে যে এত নাচানাচি যারা করতেছিল তাদেরকে কি বলতে চান? তারা আসলে শিশু বাচ্চা না, মানে কি বলবো, নান্না বাচ্চা। ঠিক আছে, বলার মতো না
ভাই অনেক ভালো লাগতেছে। এক মুহূর্তে মনে হয়েছিল ম্যাচটা হেরে যাব, কিন্তু লাস্টে আর্জেন্টিনা যে কামব্যাকটা দিল দেখার মতো ছিল ভাই। লাস্ট 3 ম্যাচ ধরে যেইভাবে কামব্যাক করতেছে, এর দ্বারা আমরা আশাবাদী থাকতে পারি যে 90 মিনিটের পরে এক্সট্রা টাইমে আমরা কামব্যাক করতে পারি। আচ্ছা আপু, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমি তো কান্নাই করে দিছি জিত দেখে, ভাবতে পারিনি যেটা কামব্যাক করতে পারবে ওরা। ভাবছিলেন কি জিততে পারবে? হ্যাঁ, একটু বিশ্বাস ছিল, কিন্তু যেহেতু খেলায় ওরা প্রথমে একটা গোল দিছে তখন হতাশ হয়ে গেছি, পরে দেখে ভালো লাগছে। এই যে ব্রাজিল ফ্যানদের কি বলতে চান? এরা শুধুই আসে টোল হতে, আর কিছু না। যত ব্রাজিলিয়ান ভক্তগুলা তারা দেখবে, ঠিক নেই বেটি? ফাইনালে যাওয়ার মতো কোনো টিম আছে? ওই মেসি ম্যারাডোনার কোনো টিম আছে? ওই ক্যাপ্টেনের মতো কোনো টিম আছে? অবশ্যই আমরা সর্বপ্রথম ম্যাচ সেই গোলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এটা ইনশাল্লাহ আমি বলেছিলাম ফাইনাল পর্যন্ত থাকবে, তো এই যে ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ভাই আমি অনেক খুশি, অনেক ভাই আজকে আর্জেন্টিনা জিততে আমি অনেক খুশি ভাইয়া। ভাবছিলেন জিতবে? হ্যাঁ ভাইয়া, আমি এটা ভাবছি, আমি কনফার্ম। বিশ্বাস ছিল ভাই এই মেসি? যে ইংল্যান্ড গোল দেওয়ার পর যারা এত উল্লাস করলো তারা কি বলবে? তাদের কি বলবো ভাই, তারা পড়াইছে দল চেঞ্জ করতে করতে আর কত দল চেঞ্জ করে তার কোনো সীমা না ভাই। তারা তো যারা উল্লাস করছে 2 গোল হবে ভাই। আরে কি অবস্থা? বলে আমি আগেই বলেছি, হ্যাঁ বলে আমি আগেই বলেছিলাম তুই কথা। আগে বলছিলাম অনেক খুশি, চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। আম্মু তুমি আগে কি বলছো, আছে কয় গোল দিবে আর্জেন্টিনা? 2 গোল। তুমি অনেক খুশি? চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। বলো মেসি 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 কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আরে ভাবছিলেন কি জিতবে? অবভিয়াসলি ভাবছি জিতবে। মানে যখন গোল দিলে একটু মানে প্যানিক অ্যাটাক করে নাই বা প্যানিক না, মানে এতটুকু কনফিডেন্ট ছিলেন যে জিতবে আজকে? 100% কনফিডেন্স ছিল জিতবো। এই যে ইংল্যান্ড গোল দেওয়ার পরে যারা এত চিল্লাইলো তাদের কি বলবো? ওরা ব্রাজিলিয়ান, ওরা তো চিল্লাবে, ছাগলের মতো তো 3 নাম্বার বাচ্চার মতো তো চিল্লাবে। ছাগলের মতো চিল্লা, আমরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তো চিল্লাবে, ওরা তো এরকমই করবে। একদম অনেস্ট ফিলিংটা কি? আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি। মানে ভাবছিলেন কি জিতবেন এই ম্যাচটা? না, ইংল্যান্ড অনেক হার্ড একটা টিম। যদিও ফার্স্টে আমরা বুঝিনি যে জিতবো, কিন্তু যখন ফার্স্ট গোলটা দিয়েছে তখন তো মানে জানটা ফিরে আসছে। আর যখন সেকেন্ড গোলটা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমরা। যখন ইংল্যান্ড গোল দিল তখন একটু কষ্ট পাইছি। অনেক অনেক কষ্ট পেয়েছি। ভাবছিলেন কিনা যে ম্যাচটা চলে গেল? হ্যাঁ, ভাবছিলাম যে আজকে হেরে যাব, কিন্তু যখন দেখেছি যে ফার্স্ট গোল দিয়েছে তখন একটা প্রত্যাশা ছিল, কারণ আমরা 2 ম্যাচেই পরপর খুব ভালো খেলছি, লাস্টের দিকে খুব ভালো খেলছি, ইজিপ্টের সাথেও ভালো খেলেছে। এই যে যারা বলে আর্জেন্টিনা ছোট দল ছাড়া পারে না, তাদের কি বলতে চান? আর আসলে তারা পারে না, তো তাদের মনে অনেক কষ্ট, তাই আর কি হচ্ছে তারা এরকম ভাবে বলে। মেসি তো সবসময় অনেক ভালো খেলে, এটা আমরা সবাই জানি, তাই আমরা আর কি আর্জেন্টিনাটাকে সাপোর্ট করি। কিন্তু ধরেন যখন আর কি ফার্স্টের দিকে ভালো খেলছিল না, তখন তো স্বাভাবিক আর্জেন্টিনা ফ্যান হিসেবে খুব খারাপ লেগেছে। কিন্তু যখন দেখেছি যে ফার্স্ট গোলটা দিয়েছে তখন একটা প্রত্যাশা এসেছে যে ওরা তো লাস্টের দিকে ভালো খেলে, ইনশাল্লাহ এবারও জিতবে। কি বলবো, এক কথা আর্জেন্টিনা অসাধারণ খেলেছে। ইনশাল্লাহ এবারও কাপ নিবো আমরা, ইনশাল্লাহ।